দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। নেপালের ইন্টারন্যাশনাল স্কুল গেমসে ক্যারাটেতে জোড়া পদক ত্রিবেণী স্নেহার। গত 12 থেকে 14 তারিখ 3 দিনব্যাপী এই প্রথম ইন্টারন্যাশনাল স্কুল গেমস অনুষ্ঠিত হয় নেপালের দাং জেলার তুলসীপুরের একটি সরকারি প্রেক্ষাগৃহে। এখানে মোট 5টি দেশ অংশগ্রহণ করে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারতের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন। পুরুষ ও মহিলা বিভাগে খেলাগুলো অনুষ্ঠিত হয়। তার মধ্যে ভারত থেকে অংশগ্রহণ করে মাত্র 4 জন। উত্তরপ্রদেশ থেকে 3 জন ছেলে এবং 1 জন মেয়ে। সেখানে ছেলেদের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরপ্রদেশের সেহেরে আলকুমিতে প্রথম স্থান এবং সৌরভ বাল্মীকির গুমিতে দ্বিতীয় স্থান ও জান মোহাম্মদ কুমিতে তৃতীয় স্থান অর্জন করে। মেয়েদের মধ্যে জোড়া পদক পেয়ে সুনাম অর্জন করে পশ্চিমবাংলার হুগলি জেলার ত্রিবেণী বৈকটপুরের বাসিন্দা স্নেহা হালদার। স্নেহারা বাড়ির দুটি বোন। স্নেহা ছোট, এখন মাস্টার ডিগ্রি করে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি আঁকা, নাচ, মেহেন্দি পড়াতে ভালোবাসে। প্রায় 10 বছর ধরে ক্যারাটে প্র্যাকটিস করে আসছে। ত্রিবেণী টাউনশিপ এবং ক্যারাটে প্রশিক্ষণ শুরু হয় সেখান থেকে নদিয়া জেলার কল্যাণীতে অনুশীলন শুরু করে। স্নেহার পুরস্কারের ঝুড়িতে রয়েছে একাধিক পুরস্কার, স্কুল গেমস, জেলার অনেক পুরস্কার। 2022 বুধবুধে রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় কুমিত কাতাতে তৃতীয় স্থান অধিকার করে। 2022 সালে আরামবাগে জেলা স্তরে প্রতিযোগিতায় কাতারে দ্বিতীয় স্থান অধিকার করে। 2022 সালে নৈহাটিতে আন্তঃজেলা প্রতিযোগিতায় কুমিতে দ্বিতীয় স্থান অধিকার করে। এছাড়া কল্যাণীতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে। এই জয়ে খুশি সোনা সেনার মা বাবা এবং পরিবারের সকলে। স্নেহের কাকিমা জানান যে কখন যে কী করে তা আমরা জানতে পারি না। সেনা মাংস এবং ফাস্টফুড খেতে ভালোবাসে। মাঝে মধ্যে রান্না করে আমরাই খাওয়াই, নিজেও খাই। এদিন বাড়িতে দেখা যায় পরিবারের সকলে স্নেহাকে আনন্দে মিষ্টিমুখ করাচ্ছেন। কি বলছেন স্নেহা, স্নেহার বাবা মা এবং পরিবারের সকলে শুনবো। হুগলি ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথ, বার্তা এক নজর। পারে ও আঁকতে ভালোবাসে, খেলতে ভালোবাসে, ও আপনার নাচ করতে ভালোবাসে, সমস্ত সবকিছু ওর গুণ আছে। কি করে সামলায় এতগুলো? এই সেটা তো ওই জানে কি করে সামলায়। আর ও সবকিছুতে পারদর্শী। কি খেতে ভালোবাসে? আপনাদের কাছে আবদার করে কোনো সময়? হ্যাঁ, কি খেতে ভালোবাসে? ও মাংস খেতে ভালোবাসে। কিসের মাংস? ওই মুরগির মাংস। আর কি ভালোবাসে? আর এই টুকটাক এটা ওটা বানালে পরে ওগুলো খেতে খুবই ভালোবাসে। যেমন আপনার আলু কাবলি, কোথায় একটু চাটনি, আচার ফাচার, এই সমস্ত খেতে ভালোবাসে। নিজে কি রান্না করতে পারে? হ্যাঁ, ওর ইচ্ছা হলে ওর ভালো ভালো রান্না করতে পারে। যেটা ওর ভালো লাগে ও সেটা রান্না করে ও খায়, আমাদেরকেও খাওয়ায়, সবাইকে খাওয়ায়। কি নাম আপনার? আমার নাম সাধনা হালদার। 5টা কান্ট্রি করেছিল: শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ আর ভারত। না, তুমি কিসে কিসে অ্যাওয়ার্ড পেয়েছো? আমি কাতায় ব্রোঞ্জ আর কুমিতেতে গোল্ড পেয়েছি। এটা তারপরে বাড়ির লোক কখন জানতে পারলো? আমার যখন ফাইট হয়েছে তখন তো বাড়ির লোক জল আনতে গেছিলো, তখন তারা জানতো না আমার ফাইট হয়ে যাবে। তো যখন এসে দেখেছে আমার হয়েছে, গোল্ড এসছে, খুব খুশি সবাই। এর আগে তো অনেক অ্যাওয়ার্ড পেয়েছো। কিসে কিসে এর আগে অ্যাওয়ার্ড পেয়েছো এর আগে? এর আগে ক্যারাটেতে আমি প্রথমে ডিস্ট্রিক্ট, স্টেট, তারপরে ন্যাশনাল, খেলো ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল, সাউথ এশিয়া, এখন ইন্টারন্যাশনাল স্কুল লেভেল লুম্বিনী কাপ খেললাম। আর এছাড়াও আলপনা, নাচ। কতদিন ধরে ক্যারাটে প্র্যাকটিস করছো? ক্যারাটে 10-12 বছর। এছাড়া এর ফাঁকে আর কি করো? আর এর ফাঁকে আমি আলপনা আর্টিস্ট, মেহেন্দি আর্টিস্ট, ডান্সার, ক্লাসিক্যাল। পড়াশোনায় মাস্টার্স করছি পলিটিক্যাল সায়েন্সে, 2nd সেমিস্টার, কল্যাণ ইউনিভার্সিটি থেকে। এই এত চাপ সামলে, এত কিছু সামলে ক্যারাটে মানে কতটা টাফ লড়াই হচ্ছে? কঠিন তো? না, আমি সব কিছুতেই সময় ঠিকঠাক করে রাখি। পড়াশোনা আলাদা সময়, খেলাধুলা আলাদা সময়, সব কিছু মিলিয়ে চলতে হবে। বাড়িতে বেশি হেল্প করে কে, বাবা না মা? দুজনাই। এর পরের লক্ষ্য কি, কি ইচ্ছা আছে বড় হয়ে? ইচ্ছা আছে ক্যারাটে নিয়ে এগোনোর, আর এমনি চাকরি বাকরি পড়াশোনা করছি। কয় ভাই বোন তোমরা? আমরা 2 বোন। কি নাম তোমার? স্নেহা হালদার। তুমি ছোট? হ্যাঁ। বাবা কি করেন? বাবা বিএসএফ রিটায়ার্ড, এখন সিকিউরিটি চাকরি করছেন বিটিপিএস। পারবি আরও ঠিক সেটাই করে। ও যেখানেই যায় সেখানেই গোল্ড আনবেই আনবে। এখন অবধি এমন কোনো জায়গায় যায়নি যেখানে সে গোল্ড নিয়ে আসেনি। অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি মাচ প্রাউড মুমেন্ট ফর আওয়ার ফ্যামিলি অ্যান্ড ফর আওয়ার নেশন। উই আর ভেরি প্রাউড অফ মাই সিস্টার। সেনা এই খেলার পাশাপাশি আর কি কি করে? ও এই খেলার পাশাপাশি ও খুব সুন্দর আঁকে। ও বিভিন্ন আলপনা দেয় খুব সুন্দর। ও আলপনা কম্পিটিশনেও অনেক গেছে। আলপনা মানে ও শুধু কম্পিটিশনে গেছে না, ওইখানে জিতেছেও। এর পাশাপাশি ও খুব সুন্দর মেহেন্দি করে,
ও আবার পাঞ্জাবি ডিজাইন করে, ও নাচ করে, মানে একটা কি হয় না, কি করে সামাল দেয় এতগুলো? ও কি করে সামাল দেয় ওটা সত্যি কথা বলতে, মানে এইগুলো হয় না কি বলুন তো, মানে হাজারের মধ্যে যে কোনো একটা হয় না, ঠিক ওরকমই। এই বিষয়ে মানে ভাবনা চিন্তা করা যায় না যে একজন মেয়ে, এত ছোট অল্প বয়সের মেয়ে এত কিছু করতে পারে, বুঝলেন কি তো? নাম আপনার? আমার নাম অনিকেত হালদার, আমি ওর দাদা। করবে। হেরে গেলেও কোনো মানে আফসোস করার দরকার নেই, কারণ সবাই জেতার জন্যই আসে খেলতে। আমার এটাই বলি, যেখানে যাই সেখানে এটাই বলি। মেয়ে কি যেখানে যায় সেখানে কি পুরস্কার নিয়ে আসে? হ্যাঁ, এখন অবধি যেখানে যাই সেখান থেকেই নিয়ে আসি। কতগুলো পুরস্কার পেয়েছে এখনো? পুরস্কার তো 20-25টা হয়ে যাবে। বেশি 50-60টা। হ্যাঁ, আপনি কি করেন? আমি এক্স সার্ভিসম্যান এবং এখন সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করছি। আমি ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনে। কি নাম আপনার? বিবেকানন্দ হালদার। দিনের ছুটি নিয়ে গেছিলাম, আজকে ছুটি শেষ, কালকে থেকে আবার জয়েন করবো।